पर कृष्ण के वंश में पैदा होकर के अगर कोई राम मंदिर का विरोध करता है तो मेरे हिसाब से वो यादव है नहीं, वो यदमुल्ला है। राम मंदिर के विरोध में बात करने वाला यादव हो ही नहीं सकता है, वो यदुमुल्ला हो चुका है। तो कैसे कृष्ण के वंशज हो बे? हिंदू धर्म में पैदा होकर के वोट के लिए हिंदुओं का अपमान कर रहे हो, हिंदू की पूजा पद्धति का अपमान कर रहे हो, हिंदुओं के मंदिर का अपमान कर रहे हो, हिंदू के जो भी देवी देवता हैं उनका अपमान कर रहे हो। किस बात के हिंदू हो और अपने को कृष्ण का वंशज किस बात के लिए कह रहे हो? पैदा हुए होगे तुम कृष्ण के वंश में, लेकिन तुम यदुमुल्ला हो चुके हो, इसको लिख लो। मैं धर्म विरोधी नहीं हूँ, मैं धर्म के पक्ष में हूँ, बट मेरे कहने का मतलब कि हमारे लिए मंदिर जरूरी है तो हमारे लिए स्कूल भी जरूरी है, हमारे लिए कॉलेज भी जरूरी है, हमारे लिए अस्पताल भी जरूरी है, हमारे लिए रोजगार भी जरूरी है। तो भाई सिर्फ मंदिरें बनाओगे आप, रोजगार कब दोगे हमें? प्रसाद खरीदने के लिए पैसे चाहिए ना हमें। अपने बच्चों के मन में उनको आस्था जगाने के लिए भाई हम जिंदा रहेंगे तब ना आस्था जगा पाएंगे। खेसारीलाल यादव পার্টিকে যদি ছাড়ো, সত্যি আমার কিন্তু দারুণ লাগে। এই খেসারিলাল যাদবকে কিন্তু দারুণ লাগে আমার, ওর স্টাইল সত্যি খুব ভালো। এবারে আসি আসল ভিডিওর কথায়, যে বলছে উনি নাকি মানে রাম মন্দিরের যদি বিরোধী কেউ হয় তাহলে তাকে সে মোল্লা, মানে রাম মন্দিরের বিরোধী মানেই মোল্লা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যেটা, এখানে ভিডিওটা যেটুকুনি শুনে বুঝলাম, তোমরা যেটুকুনি শুনে বুঝলে, ভিডিওটা শুনে বোঝা গেল যে এখানে তো কোনো জায়গা থেকে রাম মন্দিরের বিরোধী নয়। খেসারিলাল তো বলছে যে রাম মন্দির করছো ভালো কথা, একটা হসপিটালও তো করা যায়, শিক্ষাস্থানও তো করা যায়, যায় না করা? ওগুলো তো করা যায়। অন্যায় কথাবার্তা তো কিছু বলেনি। হ্যাঁ, বলছে নাকি কি যা হিন্দুর কলঙ্ক টাইপসের কথাবার্তা বলছে, যে নাকি যে কৃষ্ণাজ বংশের সন্তান হয়ে জন্মগ্রহণ করে যদি রামের বদনাম করা হয়, রামের বিরোধী হয়, তাহলে নাকি সে মোল্লা। প্রথমত রামের বিরোধী করলো কোথায় এখানে? আগে কি করেছে আমি জানি না, আমি এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে তো বলছি। আমি এই রিসেন্ট যে নিউজটা চলছে এই কদিন ধরে, রামের বিরোধিতা কোথায় করেছে? একটাই তো কথা বলছে, রাম মন্দির বানাচ্ছ ভালো কথা, একটা হসপিটালও তো বানানো যায়, একটা নার্সিংহোম বলো না, হসপিটাল তো বানানো যায়, একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান তো বানানো যায় নাকি? বানানো তো যায়। দেখো বন্ধুরা, আমার কিন্তু কথায় কোনো কিছু খারাপ লাগেনি। খেসারিলাল যাদবের কোনো কথা কিন্তু খারাপ লাগেনি। তোমাদের কি লাগলো খারাপ? তোমরা যদি কোনো তথ্য জেনে থাকো খেসারিলাল যাদবের ব্যাপারে, তো তোমরা আমাকে জানাও যে হ্যাঁ না দাদা তুমি ভুল বলছো। আমি ভুল বলতেই পারি, আমি যেটুকুনি শুনলাম সেইটুকুনি নিয়ে আমি আলোচনা করছি তোমাদের সামনে। তো তোমরা কি জানো কিছু? কিন্তু আমার পার্সোনালি বলবো, আমি যেটুকুনি জানি, আমি তো সব কিছু জানি না, আমি তো ভগবান নয়। আমি যেটুকুনি জানি সেখানে দাঁড়িয়ে আমি বলবো জেন্টেলম্যান। কেননা এক সাইডে পবন সিং, নিরহুয়া, তারপরে রবি কিষান, মনোজ তিওয়ারি, এরা তো সবই ভোজপুরের একটা বড় পিলার। সেখানে ছোটা ভাই বলে একে, আর এও খেসারিলাল যাদবও বড়ে ভাইয়া বলে, মানতে হবে এটা। তো সেখানে দাঁড়িয়ে চারজন একটা পার্টিতে, এ একটা পার্টিতে। রবি কিষান তো ভুলভাল বলতেই থাকে একে, হ্যাঁ ভুলভালই বলতে থাকে, আমি কেন বলছি, উল্টো পাল্টা বলে সেখানে দাঁড়িয়ে, কিন্তু ও সব অতটা কিছু বলতে চায় না, বলে না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মতামত? এটা নিয়ে? খেসারিলাল যাদব কি সত্যি ভালো নেতা হতে পারবে? তোমাদের কি মনে হয়? নাকি রবি কিষান যেগুলো বলছে বা সবাই বাদবাকি যারা বলছে সেটা, বা নিরহুয়া যেটা বললো সেগুলো সত্যি? আমার তো মনে হলো না পার্সোনালি, আমি জানি না, এটা আমার নিজস্ব একার মতামত। কারণ আমার ভালো লাগে, হয় না তোমার যাকে ভালো লাগে তো তার নাম, সে যদি বাজেও কিছু করে তোমার কাছে সব ভালো লাগবে সেরকম ব্যাপার। কিন্তু আমি কোনো বাজে কিছু দেখিনি, আমার যেটুকুনি ভালো লাগে আমি সেই জন্যই বললাম ভালো লাগে। তো তোমাদের কি মতামত তোমরা সেটা আমাকে কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর নিচের বাটনটা সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেলটা বাজাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।